গাইস টোল দিয়ে হচ্ছে আমরা একটু দাঁড়ালাম। তো আপনারা বাংলাদেশের সবাই অলরেডি কম বেশি জানেন যে মাওয়া টোল প্লাজাতে হচ্ছে একটা বাস দুর্ঘটনায় অনেকগুলো তাজা প্রাণ চলে গেছে। এই জায়গাটাতে হয়েছিল আমার পিছনে। তো মেইনলি হচ্ছে বাসটা হচ্ছে ঢাকার দিক থেকে আসতেছিল, মাওয়ার দিকে যাচ্ছিল। তো যে বড় টোল প্লাজাটা আছে সেই টোল প্লাজাতেই হচ্ছে এই দুর্ঘটনাটা ঘটে। তো যাই হোক, আসলে আপনারা যারা হচ্ছে কার ড্রাইভ করেন বা গাড়ি চালান, রাস্তাঘাটে বের হন, তো আসলে আমরা আসলে কেউই সেফ না। টু বি ফ্র্যাঙ্ক, আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন, আপনার পিছন থেকে যদি এসে কেউ আপনাকে মেরে দেয়, এটা আসলে আপনার কিছুই করার থাকবে না। স্পেশালি হচ্ছে বাংলাদেশে অনেক ফিটনেসবিহীন গাড়ি আছে, অনেক ফিটনেসবিহীন বাস আছে, যেগুলো আসলে ব্রেকের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, এই গাড়িগুলো নিয়েই হচ্ছে আপনার রাস্তার মধ্যে পারমিট পেয়ে যায় কিভাবে আমি জানি না, রাস্তায় কিভাবে আসলে এরা চলাচল করে সেটাও জানি না। এই গাড়িগুলোর কারণে আসলে সেফ না। বাস দুর্ঘটনা বাংলাদেশে সবচেয়ে বেশি। আপনারা যদি খেয়াল করেন, গত 5 বছরে যদি আপনারা যদি নিউজ চেক করেন, দেখবেন বাস দুর্ঘটনা সবচেয়ে বেশি। তো আমি প্রশাসনকে বলবো, এই ফিটনেস বেস যে গাড়িগুলো আছে, বাস বলেন, ট্রাক বলেন, এই জিনিসগুলোর জন্য যদি আরো কঠোর ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আমার মনে হয় দুর্ঘটনা আরো কমবে। যাই হোক, এখানে যে দুর্ঘটনাটা হয়েছে ওটার জন্য খুবই শোকাহত। আর যারা হচ্ছে এখানে মারা গিয়েছে তাদের জন্য আর কি বলবো, আসলে তার পরিবারের জন্য আমরা সমবেদনা জানাই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মাওয়ার উদ্দেশ্যে। তো চলেন, আমাদের মোটামুটি সবগুলো গাড়ি এখন একসাথে হয়ে গেছে, আর 2-3টা গাড়ি আছে, ওদের জন্য আমরা একটু দাঁড়াইছি, ওরা আসলে আমরা এখান থেকে রওনা দিব।